জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে নিয়ে তৈরি হওয়া সেই আলোচিত মামলা এখন এক চূড়ান্ত পর্যায়ে। তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে ফেঁসে যাওয়া এই দম্পতির ভাগ্যে কি আছে, জেল নাকি মুক্তি? সম্প্রতি আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা। আজ আমরা জানব আদালতের ভেতরে ঠিক কী ঘটেছিল। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তামিমা। তিনি বিচারকের সামনে দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি এবং আগের স্বামীকে যথাযথ নিয়ম মেনেই তালাক দিয়েছেন। ন্যায় বিচারের আবেদন জানিয়ে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। এই মামলায় নাসির ও তামিমা উভয়েই এখন আইনি লড়াইয়ের কঠিন সময় পার করছেন। ঘটনাটি একটু পেছনে ফিরে দেখা যাক। 2021 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঘটা করে বিয়ে করেছিলেন নাসির ও তামিমা, কিন্তু সেই সুখ বেশিক্ষণ টেকেনি। বিয়ের মাত্র 10 দিনের মাথায় তামিমার আগের স্বামী রাকিব হাসান মামলা ঠুকে দেন। তার অভিযোগ ছিল তাকে তালাক না দিয়েই তামিমা নাসিরকে বিয়ে করেছেন। শুরু হয় তোলপাড়। মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তাদের তদন্ত রিপোর্টে বলা হয় তামিমা ও নাসিরের এই বিয়ে আইনত বৈধ নয়। এরপর 2022 সালে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখন চলছে সাক্ষ্য গ্রহণ এবং সাফাই সাক্ষ্যের পালা। এখানে বাদী রাকিব হাসানের অভিযোগ তাকে কোনো রকম ডিভোর্স না দিয়ে তার স্ত্রীকে নাসির হোসেন প্রলুব্ধ করে নিয়ে যান এবং এই অভিযোগ তিনি তোলেন। এই অভিযোগে মামলাটি ইনিশিয়েট হয় এবং তাদের ব্যাপারে 494, অর্থাৎ যেখানে হচ্ছে কি ডিভোর্স না দিয়ে বিয়ে, 497 ব্যভিচারের অভিযোগ, 498 অন্য স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, এই অভিযোগগুলো এবং মানহানির ধারা 500 এই অভিযোগে তার মামলাটি ইনিশিয়েট করা হয়। আইনজীবীদের মতে যদি এই মামলায় জালিয়াতি বা অবৈধ বিয়ের অভিযোগ প্রমাণিত হয় তবে বড় ধরনের শাস্তির মুখে পড়বেন এই আলোচিত দম্পতি। বাংলাদেশের আইন অনুযায়ী এই ধরনের অপরাধে 5 থেকে 7 বছরের কারাদণ্ড হতে পারে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার। নাসির তামিমার এই ঘটনাটি সমাজ এবং আইন দুই জায়গাতেই বড় একটি আলোচনার জন্ম দিয়েছে। আপনাদের কি মনে হয়, তামিমা কি আসলেই নির্দোষ নাকি রাকিব হাসানের অভিযোগই সত্য হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাবেন।